কবরে চলে যাব গো মা। কবরে যাইয়া দেখি আমার কেউ নাই, আমার কলিজার টুকরা বড় সন্তানটা আমারে কবরে নামাইয়া রাখবে। যখন আমার বড় সন্তান কবরে রাখিয়া উঠে আসবে, মা মুর্দা চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কাঁদবে। মুর্দার কান্না যদি কোনো জিন্দারা শুনতে পারত, জিন্দারা সঙ্গে সঙ্গে স্টক করে মরিয়া যাইত। জিন্দারা কান্নাকাটি করবে, মুর্দারা শুনতে পারবে। মুর্দারা বুক ফাটিয়া কান্না করবে, জিন্দারা শুনতে পারবে না। ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করেন, আমার বড় সন্তানটা কবরে নামিয়া যাইবে, ওই কবরে নামায়া দিবে। জনম দুঃখিনী মা এত জোরে চিৎকার দিয়ে কাঁদবে, সন্তান মায়ের কান্না শুনতে পারবে না। মায়ের চিৎকারের কান্নায় কবরের মাটি ফেটে যাবে, তবুও আমার সন্তান আমার কান্না শুনতে পারবে না। মুর্দা মা ডাক দিয়ে কয়, ওরে আমার বড় বেটা, তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখে দিয়েছি। আমার বাবা কত আশা করেছি, জীবনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি, কত আশা করেছি, তোরে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, বুকের দুগ্ধ খাওয়াইছি। বাবা রে, তোরে আমি ডাইনে শুয়াইয়া রাখতাম, ডাইনে প্রসব করে দিতি, বাবে শুয়াইয়া রাখতাম, বামে প্রসব করে দিতি রে বাবা। শীতের রাত আমার বুকের উপরে তোরে শুয়াইয়া রাখতাম। হে বাবা, আজকে তুই আমারে কোথায় রেখে গেলি রে বাবা? এমন একটা অসহায় হয়ে আমি এখানে পড়ে থাকলাম, তুই আমার বড় বেটা এমন জায়গায় আমারে রেখে গেলি, যেই জায়গার কোনো সাথী নয়, যেই জায়গার কোনো বিছানা নয়, যেই ঘরের জানালা নাই, যেই ঘরের দরজা নাই, এমন একটা জায়গায় রেখে রে বাবা আমারে একা একা ফেলিয়া তুই চলে যাস না রে বাবা। জনম দুঃখিনী মাকে সন্তান কবরে রাখিয়া কবর থেকে উঠে চলে আসে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? প্রশংসা করলাম কার? বসে আছি কোথায়? কোথায় বসেছি? জান্নাতের বাগানে। আহা, আমাদের কত খুশি, আমরা কত আনন্দিত, দুনিয়া থেকে আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সেই সত্তার প্রশংসা করব যিনি পৃথিবীর জমিনে আমাদেরকে মুসলমান করে পাঠাইছেন, সুবহানাল্লাহ। সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে পৃথিবীর জমিনে পাঠাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা বসেছি জান্নাতের বাগানে। কোন জায়গায়? এটা আগেও ছিল একটা মাঠ, এরপরেও থাকবে মাঠ। যতক্ষণ পর্যন্ত এখানে কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই জায়গা জান্নাতের বাগান হয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই যে আমার ডান পাশে যিনি, আপনার আগের নামটা ছিল কি? যখন উনি অমুসলিম ছিল তখন ওনার নাম ছিল কবিতা।
এখন ওনার নাম হয়েছে, উনি মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে ওনার নাম রাখা হয়েছে মারিয়াম। সুবহানাল্লাহ। মারিয়াম কোন নবীর মা? ঈসা নবীর মা। সুবহানাল্লাহ। উনি ছিলেন অমুসলিম, উনি এখন আমাদের দ্বীনি বোন, ঠিক কিনা বলেন? উনি আমাদের দ্বীনের বোন, তার কারণ উনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। আলহামদুলিল্লাহ বললেন না? প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। হিন্দুর জন্য জান্নাত বানিয়ে রাখছি, খ্রিস্টানের জন্য জান্নাত বানিয়ে রাখছি, বৌদ্ধর জন্য জান্নাত বানিয়ে রাখছি। জান্নাত এই জন্য বানিয়ে রাখছি, যারা আমার কোরআনের পক্ষে চলে আসবে, সে যদি 50 বছর পরেও যদি আমার কোরআনের সাথে যদি আত্মসমর্পণ করে, আমি তাদেরকেও জান্নাতে পাঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। একদিনে কোরআন নাজিল হই নাই, একদিনে নামাজ কায়েম হই নাই, আল্লাহর পক্ষ থেকে সব একটি একটি করে বাজেট আইছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা একই মায়ের সন্তান, আমাদের প্রথম একটি মা, তিনি হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাম। আমাদের প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের বাপ ভালো, আমাদের মাও ভালো। আমরা জান্নাতি মায়ের সন্তান, সবাই কোন আল্লাহু আকবার। আমরা জান্নাতি বাবার সন্তান, সবাই বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজা? বলেন সম্মানিত আমার মা বোনরা, বলে যাই আল্লাহর কোরআনের সঙ্গে যারা আত্মসমর্পণ করবে, আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সবাই কোন আল্লাহু আকবার। আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে, আব্বা জান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ দিয়েছিলেন। সবাই কোন আল্লাহু আকবার। আমাদের মা ভালো, আমাদের বাবাও ভালো। সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনরা, বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রশংসা আমরা এখানে করেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আব্বা জান আদম আলাইহিস সালামকে যখন মাটি দিয়ে বানাইলেন, আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা যখন মাটি দিয়ে বানাইলেন, এই মাটিটা আরশের নিচেই রেখে দিলেন। আসমান থেকে বৃষ্টি পড়তে পড়তে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে আকাশ থেকে বৃষ্টি পড়তে পড়তে দেহটা রূপান্তর হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা যখন রূপান্তর হয়ে গেল, রূহুর জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে নিয়ে আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় পৌঁছে দিলেন। কার মাটির পিঞ্জিরায়? বলেন। এই মাটির পিঞ্জিরা। এটা কিসের পিঞ্জিরা? কিসের পিঞ্জিরা? কি দিয়ে বানিয়েছে? মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, আবার মাটিতেই তোমাদেরকে শোয়াইয়া দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা, এই মাটি থেকে আবার জিন্দা করে তুলবে। সবাই কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের মাঠে আবার উঠাবেন। কি বলেন? উঠাবে না? উঠাবে না? এই যে এই মাঠে যে জনগণ হয়েছেন আপনারা, একসঙ্গে যদি কারোর পিপাসা লেগে যায়, একজন উঠে যে আপনাকে পানি এনে দিবে, ঠিক কি না বলেন? কিয়ামতের মাঠে কানতে কানতে পানি পানি করতে করতে জিহ্বা ঝুলে নাভির স্থলে পড়ে যাবে, কুকুরের মতো ঝুলন্ত অবস্থায় হয়ে যাবে। এক ফোঁটা পানির ব্যবস্থা সেখানে হবে? বলেন হবে কি? দুনিয়াতে সাহায্য করবে কত মানুষ আছে, কিন্তু হাসরের মাঠে সাহায্যকারী কেউ হবে কি? কবরের মধ্যে কাউকে সাহায্য পাবো? বলেন পাবো? তাহলে আমরা এখনো কেন শিক্ষা নিচ্ছি না? কেন শিক্ষা নিচ্ছি না? সম্মানিত আমার মা বোনেরা, আমি ছোট্ট একটি মানুষ, আমি গুনাহগার ব্যক্তি,
ভারতে 24 বার গুনাতে আমি মাহফিলে গেলাম। আহা, ভারতের মধ্যে দেখতে পাইলাম শুধু বিধর্মী, শুধু ফুল প্যান্ট পরা মেয়ে, গেঞ্জি শার্ট, গায়ে কোনো উড়না নাই। নাউজুবিল্লাহ বলেন। তাদেরকে দেখে দেখে কত মুসলমানের মেয়েরা ওই ফ্যাশন করে চলতেছে। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? ইন্নী আখাফুল্লাহ, আমরা ভয় করব কাকে বলেন? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে, পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি যখন এই রূহটাকে নিয়ে আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যখন রূহটাকে আমি দিয়ে দিলাম, এই রূহটা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যাওয়ার পরে আবার বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহটাকে ডাক দিয়ে বলে, রূহ রে, আমি পছন্দ করে যাচাই করে বাছাই করে আদমের মাটির পিঞ্জরায় ঢুকাইয়া দিলাম, তোরে পৌঁছাইয়া দিলাম। এ রূহ, কেন আদমের মাটির পিঞ্জরার থেকে বের হয়ে গেলি? এই রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি যে আদমের মাটির পিঞ্জরায় আমাকে দিয়ে দিছেন, আমাকে পৌঁছাইয়া দিছেন, ও মাবুদ, আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি রূহ থাকতে পারবো না। তার কারণ আমার আল্লাহ 3 বার করে ওই মাটির পিঞ্জরায় রূহটাকে পৌঁছে দিলেন। 3 বার করে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ থেকে রূহটা বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রূহ, এ রূহ, আমি পছন্দ করে আদমের মাটির পিঞ্জরায় তোকে আমি পৌঁছে দিলাম। বারবার কেন বের হয়ে যাচ্ছিস? আমার নাফরমানি করিস না। রূহটাকে দিয়ে কয়, আল্লাহ, এই আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওইখানে আমি থাকতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, রূহ রে, তুমি আদমের মাটির পিঞ্জরায় যাইয়া আমার আরশের দিকে তুমি লক্ষ্য করো। কোন দিকে? আরশের দিকে। সুবহানাল্লাহ। এইবার রূহ আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় যাইয়া আরশের দিকে যখন লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা তখন নূরান্বিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নূরান্বিত হয়ে গেল, সুবহানাল্লাহ, আলোকিত হয়ে গেল। আমার মা বোনরা কান লাগানি খেয়াল করে শুনুন। আব্বা জান আদম আলাইহিস সালামের যে মাটির পিঞ্জরা ছিল অন্ধকার, আরশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরাটা নূরানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের থেকে একটা হাসি আসলো। সুবহানাল্লাহ বলেন। মাটির দেহ, এই দেহে যদি রূহ না থাকে, দেহের কোনো দাম নাই, দেহের কোনো মূল্য নাই। বলেন আছে কি? বলেন আছে কি? মাটির পিঞ্জরা ভাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জরা ভাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া, একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া। আলেমে গণকে ধরিয়া এলেমে কালাম শিখিয়া, আলেমে গণকে ডাকিয়া এলেমে কালাম শিখিয়া। নামাজি রোজা লও রে সাথী বানাইয়া বানাইয়া, নামাজি রোজা লও রে
সাথী বানাইয়া, আল্লাহর কোরআন ছাড়িয়া কবরতে যাইও না, আল্লাহর কোরআন ছাড়িয়া কবরতে যাইও না, ওই কবরের কঠিন আযাব সইব না, পারব না, ওই কবরের আযাব সইতে নামাজি রোজা ছাড়িয়া কবরতে যাইও না, নামাজি রোজা ছাড়িয়া কবরতে যাইও না, কবরের আযাব সইতে পারিব না, ওই কবরের আযাব সইতে পারিব না। আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া, আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া, মৃত্যু কষ্ট যাবে দূরে পালাইয়া, পালাইয়া, মৃত্যু কষ্ট যাবে দূরে পালাইয়া, ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা? আল্লাহর জিকির করে জবানটা ভিজায় রাখবো, সুবহানাল্লাহ বলেন। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিকার দরকার আছে কি না? আল্লাহর কোরআন না নিয়ে কবরেতে যাইেন না, এই কথা কার? কথা বলেন কার? কোরআন নাজিল করেছেন কে? বলেন। এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন, গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লামের মাটির পিঞ্জরায় রূহটাকে যখন পৌঁছিয়ে দিলেন, আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লামের মাটির পিঞ্জরায় রূহ আসার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লামের বেহেশতের থেকে একটা হাসি আসলেন। বলেন আল্লাহু আকবার। কোন জায়গা থেকে হাসি আসে? কোথার থেকে? বেহেশতের থেকে, সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালামের নাকের ছিদ্রর মাঝখানে একটা গিরগিটি ছিল, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা বাহির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আব্বাজান আদম আলাইহিস সালামের জবান খুলে গেল। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়াল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আপনি ছাড়া প্রশংসা পর যোগ্যতার কেউ নাই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার চাইতে প্রশংসা পর যোগ্যতার কেউ নাই। ও মাবুদ, এই জন্য তোমার প্রশংসা করি, আমাকে মাটি দিয়া বানাইয়া মাটির দেহে রূহ দিয়েছেন। কার প্রশংসা বলেন তো? এ প্রশংসা করবো কার? আমাদেরকে মাটি দিয়া বানাইয়া মাটির দেহে আবার রূহ দান করেছেন কে? বলেন। যতক্ষণ পর্যন্ত এই মাটির দেহে রূহ দিছিলেন না, ততক্ষণ পর্যন্ত কি কথা বলতে পারে? বলেন পারে কি? এই দেহ এখন জবান দিয়ে কথা বলি, হাত নাড়াইয়া কত কথা বলি, পাও দিয়া কত জায়গায় চলাফেরা করি, চক্ষু দিয়া কত কিছু দেখি, কান দিয়া কত কিছু শুনি, পেট দিয়া কত কিছু খাই, ঠিক কিনা? কিন্তু যেদিন এই রূহটাকে দেহ থেকে বের হয়ে যাবে, এই দেহের আর কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আপনাকে দামি খাট থেকে নামায়া দিবে। আপনি যত টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি করছেন না কেন, আপনার ফ্ল্যাট থেকে তাড়াতাড়ি করে নামায়া ফেলবে। কত টাকা দামের পাটি, কত টাকা দামের বিছনা, কত টাকা দামের চাদর, আপনার বিছনা সব কিছু পরে থাকবে। আপনাকে খাট থেকে নামাইয়া একটা সিরা একটা পুরাতন পাটির মধ্যে শোয়াইয়া দিবে, মাথার মধ্যে একটা বালিশ পর্যন্ত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।
এসরে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন সারাই উপায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। ও সোনার মা বোনরা, বলে যায় আজকে আমরা কোন জ্ঞানে মুসলমান হওয়ার পরও আমরা নামাজ পড়ি না। মুসলমান বলে দাবি করি, আমরা নামাজ পড়ি না। মুসলমান বলে দাবি করি, আমরা পর্দা করি না। মুসলমান বলে দাবি করি, আমরা সুদ ছাড়ি না। মুসলমান বলে দাবি করি, আমরা গীবত ছাড়ি না। মুসলমান বলে দাবি করি, আমরা হিংসা ছাড়ি না। মুসলমান বলে দাবি করি, আমরা অহংকার ছাড়ি না। আমাদের কি জানা আছে, যতই অহংকার করেন না কেন, পৃথিবীর জমিন ছেড়ে মাটির ঘরে যেতে হবে। বলেন যাব কি না? মাটির ঘরে কোন জায়গায়? যত বড় রাজা বাদশা হোক না কেন, সবাইকে মরতে হবে, সবাইকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার মতো মানুষ না, এমন মানুষ পৃথিবীতে আছে? বলেন আছে কি? অন্ধকারই ঘরে খানা, ও বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আরে তো ঘরে ফিরব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই ঘরে খানা, বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশু কাল গেল, যৌবনে গেল, মাগো চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা, ও আমার সোনার মা বোনেরা, একটু ভালো করে কান লাগান। ও যুবতী বোনেরা, আমি তোমাদের হাতে হাত রেখে বলে যাই, আর মুরব্বী মা চাষিদেরকে পায়ে পা হাত রেখে বলে যাই, আল্লাহর দুনিয়ায় চলতেছি, আল্লাহর জমিনে চলতেছি। আল্লাহর কোরআনের আইন না মানলে আমরা আল্লাহর কাছে যে আর শান্তি পাবো না। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না? ও যুবতী মেয়েরা,
আজকে তোমার যৌবন আছে, যৌবনের কারণে তুমি আজকে বেপরদায় চলাফেরা করতেছো, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। আজকে তোমরা যুবতী, তোমাদের যৌবনের কারণে যা ইচ্ছা জি বাংলা নিয়ে ব্যস্ত আছো, ইস্কার জলসা নিয়ে ব্যস্ত আছো। আজকে তোমার যৌবনের চেহারার অহংকারে বিউটি পার্লারে যাও, ভুরু ফিলাপ করো। একদিন তোমাদের মরতে হবে, বড় বাড়ি বড় ঘর দালান কুটা ছাড়তে হবে। কথা কোন ঠিক না বেটি? ভুল বললাম? ভুল বললাম? এ মা বোনরা কান লাগান, আমার আব্বা জান আদম আলাইহিস সালাম আরশের দিকে লক্ষ্য করে যখন কলিজাটা নূর দিয়ে ভরপুর হয়ে গেলেন, আব্বা জান আদম আলাইহিস সালাম সুন্দর করে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার মালিক, আপনি আমাকে মাটি দিয়ে বানাইয়া মাটির পিঞ্জরায় রূহ দান করেছেন, এই জন্য আমি আপনার প্রশংসা করি। ও মালিক, আমি আরশের দিকে তাকাইয়া দেখি আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আল্লাহ, সর্বপ্রথম তো আপনি আমাকেই বানাইছেন, ঠিক কিনা? ঠিক কিনা? সর্বপ্রথম কাকে বানাইছেন? আব্বা জান আদম আলাইহিস সালামকে। তার আগে কাকে বানাইছেন? এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবীর নূর বানাইছেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর নূর আবার 4টি ভাগ করলেন। কয়টি? 4টি। প্রথম নূরটা দিয়ে 4টি ভাগ করলেন। একটি দিয়ে বানাইলেন আরশ, সুবহানাল্লাহ বলবেন না? আর একটি দিয়ে বানাইলেন আলমে আরশ, আর একটি দিয়ে বানাইলেন কলম, আর একটি দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। কয়টি? বলেন কয়টি? 4টি। আলমে আরশ, আরশ, কলম, জান্নাতুল ফেরদাউস। মনে থাকবে নি? বলেন মনে থাকবে নি? মুসলমানের এইগুলো মনে থাকে না, সিরিয়াল মনে থাকে। ভুল বলেছি? ভুল বলেছি? সবাইকে মরতে হবে, এই বাড়ি ঘর ছাড়তে হবে। কি হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কার কাছ থেকে আইছেন দুনিয়ায়? কথা বলেন। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহ পাঠাইছে, আল্লাহর জমিনে পাঠাইছে, ফালতু করে পাঠাই নাই। কুরআন শরীফের মধ্যে সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। তোমাকে আমি ফালতু করে দুনিয়ায় পাঠাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহর খলিফা বানাইয়া পাঠাইয়া দিয়েছি। কার খলিফা আমরা বলেন তো? এখানে কারা কারা আল্লাহর খলিফা? একটু হাত বাড়ায় দেখান। কার খলিফা আমরা? কার খলিফা? ও মন রে, কুরআনে সেরে যাইও না কবরে। ও মন রে, কুরআনে সেরে যাইও না কবরে। কুরআন সেরে কবরে গেলে, কুরআন সেরে কবরে গেলে শান্তি নাই কবরে। ও
কবরে। কথা কোন ঠিক না বেটি? ঠিক কি না? কবরে যাব কোরআন শরীফ নিয়ে। কি নিয়ে? কোরআন শরীফ নিয়ে। মিনাজ্জুলুমাতি ইলান নূর। এই কোরআন শরীফের নাম হচ্ছে নূর। নূর মানে কি? আলোকিত। নূর মানে কি? আলোকিত। এই কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি, যেই কবরের বাতি নাই, সাথী নাই, জানালা নাই, দরজা নাই, বিছানা নাই, আছে নাকি কিছু বলেন? কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিবেন। কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ কবরের সাথী বানাইয়া দিবেন। কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন। কিসের বিছানা? দুনিয়ার বিছানা কি মনে করেছেন সুন্দর? সবচাইতে বেশি সুন্দর হলো বেহেশতের বিছানা। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা ভালো বিছানা পান নাই, কষ্টের দরকার নাই, পুরাতন সিরা বিছানা আছে, পবিত্র রেখে দেন, নামাজ পড়েন, নামাজি হন, ইমানদার হয়ে যান। মৃত্যুর পরে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার জন্য জান্নাতের মধ্যে বিছানা বিছাইয়ে রাখছেন। কোন মুমিন মুত্তাকিন যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত বন্দেগী করেই যদি কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন সমস্ত ইবাদত বন্দেগী করে শ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দিই। তাহলে আমরা মুসলমান, আল্লাহ জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেয়। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় রূহটা দান করে দিলেন। ওই আব্বাজান আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমার মালিক, আপনি আমাকে, আমি মনে করেছি আপনি আমাকে সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন, আমাকেই বানিয়েছেন। এখন আরশের দিকে তাকায়া দেখি, আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আদম আমি তোকেও বানাইতাম না। আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে তোর কলিজার মধ্যে তুই রূহ পাইতি না। যেই নূরেরি ঝলক দিয়া, যেই নূরেরি ঝলক দিয়া তোর কলিজা করেছি উজালা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যে নূরেরি ঝলক দিয়া, যে নূরেরি ঝলক দিয়া এই দুনিয়া করেছি উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠল বুলবুল, মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল, পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল। সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? বলেন। যেই নবী না হলে দুনিয়াটা আলোকিত
যেই নবী না হলে কোরআন নাজিল হতো না, যেই নবী না হলে আমরা কোরআন শরীফ পাইতাম না। কথা পান ঠিক না বেঠিক? এই জন্য আমার আর একটা ছন্দে বলি, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলের নাম রাখিল আল্লাহ, সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে, আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে, আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কান্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল, ফুল বাগানে ফুটিল নবীন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীন ফুল, সেই ফুলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ ফুল পাওয়ার উপযুক্ত না, ঠিক কিনা বলেন? ফুল পাইলে একমাত্র প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইবে। অনেক বক্তারা আছে দেখতে পাই, স্টেজে উঠলে জনগণ তাকে ফুলের মালা দেয়, আর তিনি ফুলের মালা বরণ করে নেয়। নেওয়া যাবে? বলেন নেওয়া যাবে? নেওয়া যাবে না। আমি ফুল পাওয়ার উপযুক্ত না, তার কারণ আল্লাহর জমিনে আমার চাইতে গুনাহগার ব্যক্তি পৃথিবীর জমিনে আর নাই। আমরা গুনাহগার, আমরা ফুল পাওয়ার উপযুক্ত না। ফুল হলো পবিত্র, আমার প্রিয় নবী ছিল পবিত্র। একমাত্র ফুল পাইতে পারে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি ফুলের মালা গলায় পরবে বেদাত, পড়তে পারবে না। কথা পান ঠিক কিনা?